আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 6-এর আগ পর্যন্ত। আজকের এই ভিডিও থেকে আমরা মূলত সম্পূর্ণ নতুন একটা লেসন শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে লেসন 7, হোল্ডিং হ্যান্ডস। হোল্ডিং হ্যান্ড মানে হচ্ছে হাত ধরো। হোল্ড হচ্ছে ধরা, ঠিক আছে, শক্ত করে ধরে রাখা। সো এবার চলো আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। তো এবার চলো আমরা আমাদের আলোচনা শুরু করে দিই। দেখো এখানে কে লিখেছে তারা, সেটা আমরা একটু পড়ি। আফটার কমপ্লিটিং দ্য লেসন, এই লেসনটা বা এই পাঠটা সমাপ্ত করার পর স্টুডেন্টস উইল বি এবল টু, শিক্ষার্থীরা সমর্থ হবে, রিকগনাইজ মানে হচ্ছে স্বীকৃতি দেওয়া বা উচ্চারণ স্বীকৃতি দেওয়া কি মূলত বোঝানো হয় আক্ষরিক অর্থে। আচ্ছা, তাও আমি একটু টাইম নিতেছি, আমি একটু দেখে নিই। আমি একটু ডিকশনারিতে একটু দেখে নিই, আমার মোবাইলের ডিকশনারিতে। আমি জানি যে রিকগনাইজ অর্থ হচ্ছে, রিকগনাইজ অর্থ শব্দের অর্থ সাধারণত এটাকে বোঝানো হচ্ছে স্বীকৃতি দেওয়া। আচ্ছা, এখানে তারা দেখা যাচ্ছে যে এখানে চেনা অর্থ কিন্তু ব্যবহার করা হয়, চেনা বা পরিচিত থাকা, এরকম কিছু আর কি। যে তোমাকে একটু লিখে দিই, চেনা, ঠিক আছে, এই চেনা। সো এই তোমরা চাইলে যে কোনো শব্দে কিন্তু ব্যবহার করতে পারবে, তাতে কোনো সমস্যা নাই। তার মানে কি, রিকগনাইজ ওয়ার্ডস অর্থাৎ আমরা কিন্তু শব্দ চিনতে পারবো, অ্যান্ড স্ট্রেস অন ওয়ার্ডস ইন সেন্টেন্স, এবং আমরা শব্দের উপরে যে আমাদের কণ্ঠে যে একটা যে চাপ রয়েছে কিংবা উপর আপ ডাউন রয়েছে সেইটা সম্পর্কে আমরা কিন্তু জানতে পারবো, এবং এগুলো কিন্তু আমরা সেন্টেন্সের মাধ্যমে জানতে পারবো। এবং রিকগনাইজ ইন্টোনেশন অ্যান্ড ইন সেন্টেন্স, আমরা কিন্তু ইন্টোনেশন যেগুলো রয়েছে সেন্টেন্সে সেগুলো সম্পর্কে আমরা চিনতে পারবো। আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এনজয় স্টোরিজ অ্যান্ড পোয়েমস, এবং আমরা কী করতে পারবো, বুঝতে পারবো এবং উপভোগ করতে পারবো স্টোরিজ মানে কি গল্প, অ্যান্ড পোয়েমস মানে কবিতা সম্পর্কে। সো এবার চলো আমরা অ্যাক্টিভিটি এতে যে একটা কবিতা রয়েছে, লিসেন অ্যান্ড সে রিড, বলতে তারা বলেছে যে তোমরা শুনবা এবং পড়বা। সো কবিতার মূল টাইটেলই হচ্ছে হোল্ডিং হ্যান্ডস, মানে হাতগুলো ধরো। এটা লিখেছেন হচ্ছে লিওনর এম লিঙ্ক, ঠিক আছে। সো এখানে বলা হয়েছে এলিফ্যান্টস ওয়াকিং। এলিফ্যান্টস মানে কি জানো তোমরা, হাতি। হাতি হাঁটছে অ্যালং দ্য ট্রেইলস। ট্রেইলস মানে হচ্ছে লেজ, লেজে লাগে তারা, লেগে কিন্তু তারা হাঁটছে। আর হোল্ডিং হ্যান্ডস, এবং তারা হাত ধরে হাঁটছে। বাই হোল্ডিং টেইলস, ঠিক আছে, আমরা তারা কিন্তু লেগেও কিন্তু তারা কিন্তু হাঁটতেছে। ট্রাঙ্কস অ্যান্ড ট্রেইলস, ট্রাঙ্কস মানে হচ্ছে সুর, ঠিক আছে। এই যে হাতির যে নাকের সামনে যে একটা সুর থাকে না মুখের উপরে, সেই সুরটাকে মূলত বলা হয় ট্রাঙ্কস। ট্রাঙ্কস অ্যান্ড ট্রেইলস, ঠিক আছে। আর হ্যান্ডি থিংস হোয়েন এলিফ্যান্টস ওয়াক ইন সার্কাস রিংস, তারা যখন সার্কাস রিংয়ে হাঁটে। অ্যান্ড হোয়েন দে ওয়াক ইট নেভার ফেলস, এবং তারা যখন হাঁটে এটা কখনো ব্যর্থ হয় না। দে আর হোল্ডিং হ্যান্ডস বাই হোল্ডিং টেলস, তারা কিন্তু মানে এক কথায় বলতে গেলে তারা হাতে হাত ধরে হাঁটে। কীভাবে হাতে হাত ধরে হাঁটে, তাদের তো হাত দিয়ে তো হাত ধরতে পারে না, তারা লেজের মাধ্যমে বোঝায় যে আমরা হাতে হাত ধরে হাঁটতেছি, ঠিক আছে। সো এটাই হচ্ছে মূল কথা। এরপর দেখো এখানে অ্যাক্টিভিটি A1 রয়েছে, বলা হয়েছে রিসাইট দ্য পোয়েম ইন গ্রুপস, ইন পেয়ার্স অ্যান্ড দেন ইন্ডিভিজুয়ালি। বলা হয়েছে রিসাইট মানে হচ্ছে আবৃত্তি করা, এই পোয়েমটা আবৃত্তি করতে বলা হয়েছে দলগতভাবে অথবা জোড়ায়, এবং তারপর প্রত্যেকে নিজ নিজভাবে ইন্ডিভিজুয়ালি বা আলাদা আলাদাভাবে একজন করে সেটা আবৃত্তি করবে। তারপর A2তে তোমরা একটু খেয়াল করবা, লুক এট দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলো একটু খেয়াল করবা। ইচ ওয়ার্ড হ্যাজ মোর দেন ওয়ান মিনিং, দ্য মিনিং ইন হুইচ। সো আজকে আমরা এই পর্যন্ত রাখি ভিডিওটা, হ্যাঁ। নেক্সট ভিডিও থেকে আমরা A2 থেকে শুরু করবো না, তাহলে আমাদের পার্টটা সুন্দর মতো আমাদের মিলে যাবে। আদারওয়াইজ এটা শুরু করে দিলে আগামী ভিডিওটা হয়তো বা ছোটো হয়ে যাবে অনেক বেশি। তো এটা আমরা আজকে ভিডিও আমরা রাখলাম না, পরে ভিডিওতে আমরা দেখবো। সো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।